সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব চট্টগ্রাম বোর্ড 2019-এর গহ নম্বর অঙ্কটি। আসো তাহলে শুরু করা যাক। এখানে গহ নম্বর অঙ্কে লেখা আছে, তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত দাও। এখানে তাদের বলতে আমরা দেখতে পাচ্ছি রনির আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে। এই ধারণার ভিত্তিতে রনির বোনের বয়স এত এবং রনির ভাইয়ের বয়স এত। রনি ও তার ভাই একই ব্র্যান্ডের একই মডেলের স্কুল ব্যাগ যথাক্রমে 207 হেক্সাডেসিমাল ও 510 টাকা দিয়ে ভিন্ন দোকান থেকে ক্রয় করে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রনি ও রনির ভাইয়ের, তো তাদের দুজনের ব্যাগের মূল্যটা আমরা অক্টাল পদ্ধতিতে নির্ণয় করব। তো দেখো এখানে প্রথমত কিন্তু দেওয়া আছে রনির ব্যাগের মূল্য 207 হেক্সাডেসিমাল, এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তো আমরা রূপান্তর করে নিই। প্রথমত লিখব রনির ব্যাগের মূল্য, এখানে গহ নাম্বার আমি লিখে নিচ্ছি। রনির ব্যাগের মূল্য আমরা লিখলাম রনির ব্যাগের মূল্য রনির ব্যাগের মূল্য ছিল 207। এর একটা অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমাদের রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যা। এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা অক্টালের পেজ সংখ্যা 8 দিলাম। তো হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে, যেহেতু আমরা এখানে আবার হেক্সাডেসিমাল সংখ্যাটা লিখলাম। লেখার পর এই যে হেক্সাডেসিমালের বেজ দিলাম, সমান দিলাম। এখন এই সংখ্যাটিকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে হেক্সাডেসিমাল থেকে সর্বপ্রথম আমাদের 4 বিট বাইনারি মান যেতে হবে, তারপর 4 বিট থেকে 3 বিট বাইনারি মান, 3 বিটকে আমরা অক্টাল সংখ্যায় সরাসরি রূপান্তর করব। তাহলে আমি এই সংখ্যাগুলো আলাদা লিখে নিচ্ছি, 2 আর এই যে 0 আর এখানে 7। তো এটাকে 4 বিটে রূপান্তর করব। তো 4 বিট ম্যাজিক স্কেল দ্বারা আমরা এখানে লিখে নিচ্ছি 2 4 8, 1 2 4 8। এই যে আমি এইভাবে দাগ টেনে নিলাম। ওকে, এবার প্রথমত আমাদের বের করতে হবে 2 এর। তাহলে 2 এই যে এখানে সরাসরি আছে, আরগুলো আমাদের যোগ করতে হয়নি। সুতরাং আমরা 2 এর বাইনারি মান পাইলাম 4 বিটে 0 0 1 0, আর 0 4 বিট সবগুলা 0ই হবে, আর 7 এর 4 বিট হবে এই যে এই তিনটা যোগ করলে হয় 7, আর এটা যোগ করতে হলো না। সুতরাং আমরা 7 এর বাইনারি মান পাইলাম 4 বিটে 0 1 1 1। ওকে, এবার এই যে এখানে 4 বিট করে বের করলাম, এগুলার 3 বিট আলাদা করতে হবে। তাহলে এই পাশ থেকে আলাদা করব আমরা। 3 বিট আলাদা করলে এখানে 3টা 1, আমি একটু দূরে দূরে লিখলাম। তারপর আবার এই যে এখানে 3টা 0, এই যে 1টা 2টা 3টা, আবার এই যে এখানেও 3টা 0, এই যে 1টা 2টা 3টা, আবার এই যে এখানে 3টা হচ্ছে এই 3টা 1 0 0। এইবার এই সংখ্যাটাকে আমরা ম্যাজিক স্কেলে বসিয়ে দিলেই 3 বিট পরিমাণ আমাদের অক্টাল মানটা বের হবে। তাহলে এই যে আমরা এখানে লিখলাম 1 2 4, আমরা কিন্তু এখন বসিয়ে দিব মানটা। প্রথমত আছে 0 0 1, এই যে 0 0 1, তার মানে আমরা এখানে পাইলাম কত? শুধুমাত্র 1 এর নিচে 1 আছে, সুতরাং 1 কে কাউন্ট করা হবে, আমরা এখানে পাইলাম 1। ওকে, আর এখানে 0 যেহেতু 0 পাবো, এখানেও 0 0 পাবো, এখানে 3টা 1 আছে, এই যে 1টা 2টা 3টা, তার মানে কার কার নিচে 1 আছে? 4 এর নিচে 2 এর নিচে 1 এর নিচে 7, এখানে পেলাম আমরা 7। তাহলে আমরা অক্টাল মানটা কিন্তু পেয়ে গেলাম 1 0 0 7। এটা হচ্ছে আমাদের অক্টাল মান। রনির ব্যাগের মূল্য আমরা পেয়ে ফেললাম অক্টাল মানে এই যে এটা। এবার যে প্রশ্নটা করছে যে একই মডেলের দুইটি স্কুল ব্যাগ তারা কিনলো, রনির বাইয়েরটা ছিল 510 দশমিক। সুতরাং আবার লিখবো আমরা আবার লিখে এখন আমরা কি করব, 510, যেহেতু এটা একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, এটাকে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে আমরা অক্টালে রূপান্তর করব। এখন দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে গেলে দশমিক সংখ্যাটাকে অক্টালের বেজ সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। ঠিক এভাবে আমরা অক্টালের বেজ সংখ্যা লিখলাম এখানে, এই যে 8
আর এখানে 510 লিখলাম। এবার এটা দিয়ে এই 510কে আমরা ভাগ করব। তো ভাগ করার জন্য আমরা এখানে সাইড নোট করে নিচ্ছি। এখানে লিখলাম 8, এখানে লিখলাম 510। তাহলে আমরা 5 8 40, 6 8 48, 7 8 56 যায়। তো এখানে 6, এখানে দিলাম 48। ওকে, 48 49 50 51, 3 থাকে, এখানে লিখলাম 3। এখন আমরা এই শূন্য এখানে নিচে নামিয়ে আসলাম। এখন 3 8 24, 4 8 32 হয়, তাহলে 3 8 24 দিলাম আমরা এখানে। তো 24, এখানে 30 হতে আরো লাগবে 6, আমরা এখানে রাখলাম 6, অবশিষ্ট থাকলো 6, আর এখানে আমরা 63 পাইলাম। তাহলে এখানে আমরা 63 লিখব, আর এইখানে লিখব 6। এখন এই 63কে আবার আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ দিলে 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64 হয়। তাহলে 7 8 56 হয়েছে। তো আমরা এখানে লিখলাম 7। অবশিষ্ট থাকে কত? 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 7। এই যে এখানে রাখলাম 7। আবার আমরা 8 দিয়ে এই 7 কে ভাগ দিব। তাহলে 8 দিয়ে এই 7 এ যায় না, এজন্য 0, আর এই 7 চলে আসলো এখানে। আমরা এই দশমিক সংখ্যার অক্টাল মান পাইলাম 776। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 510, এটা একটা দশমিক সংখ্যা, এটার অক্টাল সংখ্যা হচ্ছে 776। এটা আমরা অক্টালের বেজ সংখ্যাটা বসাই দিলাম। এবার আমরা কিন্তু রনির ব্যাগের মূল্য হেক্সাডেসিমেল থেকে অক্টালে পাইলাম, এই যে 1007। আবার তার ভাইয়ের ব্যাগের মূল্য কিন্তু আমরা দশমিক সংখ্যা থেকে অক্টালে পাইলাম, এই যে 776। এটা এখন দুইটার মধ্যে পার্থক্য যদি আমরা নির্ণয় করে দেই, তাহলে কিন্তু দুইজনের ব্যাগের মূল্য পার্থক্যটা বের হয়ে যাবে। এটা যদি তোমরা এভাবে রেখে দাও, অঙ্কটি হয়ে যাবে। আর যদি পার্থক্য নির্ণয় করতে চাও, মানে বিয়োগ করতে চাও এই দুইটি অক্টালকে, যে এটাকে এবং এটাকে, সেটাও কিন্তু সঠিক হবে। তো দেখো দুইটা অক্টাল সংখ্যাকে তোমরা কিভাবে বিয়োগ করবা। এখানে আছে 1007, আর এখানে আছে 677। এটাকে বিয়োগ করব, দুটোটাই অক্টাল সংখ্যা। আর অক্টাল সংখ্যার বিয়োগ কিভাবে করে সেটা তোমরা জানো, আমি একেবারে বেসিক লেভেলের নিয়মে আমরা শিখেছিলাম। তো আমরা এটার ভিতরে অক্টাল সংখ্যার রেজাল্টটা নামাবো। আর বেজ হচ্ছে 8, কারণ আমরা অক্টালের বিয়োগ করছি। তো দেখো অক্টালের বিয়োগ কিভাবে করে। এখানে দেখতে পাচ্ছ 6 আছে, আর এখানে আছে 7। তো 6 আসে 7 হইব, 1 হইলে আমরা এখানে 1 লিখলাম। এখন এখানে আছে 7, এখানে আছে 0। যখনই উপরে ছোট সংখ্যা থাকবে, নিচে বড় সংখ্যা থাকবে, তখন ছোট সংখ্যাকে এই অক্টালের বেজ গিয়ে সাপোর্ট দিবে। তাহলে এই 8টা যদি এখানে আমরা সাপোর্ট হিসেবে বসাই, তাহলে এখানে কিন্তু থাকে 8, আর এখানে থাকে 7। তাহলে এখানে দেখো তো একটু, 8 আছে, 7 আছে, 8 হবে কত হলে? আরো 1 হলে। তাহলে আমরা কিন্তু এভাবে বিয়োগ করতে পারি যে এখানে আসলো 1। এখানে 1 আনার পর এই যে যেহেতু বেস সংখ্যাটা সাপোর্ট দিছে, সেজন্য হাতে থাকবে 1। 1 আর এই 7 হলো 8। এইবার এখানে কিন্তু 8, উপরে আছে 0। তাহলে উপরের সংখ্যাটা নিশ্চয়ই ছোট, আর এই ছোট সংখ্যাকে আবারও বেজ সংখ্যা গিয়ে কি করবে? সাপোর্ট দিবে। তাহলে উপরেও 8, নিচেও 8। 8 থেকে 8 যদি বিয়োগ করি 0 হয়, এখানে আমরা বসাবো 0। তারপরে যেহেতু 8 থেকে 8 বিয়োগ হয়েছে, বেজ সংখ্যা বিয়োগ হয়েছে, এজন্য আবারও হাতে কি থাকবে? 1 থাকবে। ওই 1 আবার এই 1 থেকে বিয়োগ হয়ে যাবে। তো একে একে বিয়োগ করলে থাকে 0। এখানেও 0 হবে, সুতরাং এখানেও 0, এখানেও 0। বামে 0 বসে না, আমরা 0 বসালাম না। সুতরাং আমরা দুইটার পার্থক্য পাইলাম 11 অক্টাল সংখ্যায়। সুতরাং আমরা পার্থক্য পাইলাম, পার্থক্য 11, এই যে অক্টাল। এটাই আনসার মূলত। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই ম্যাথটা খুব সুন্দর মতো সহজে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কাছে কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। আমি যথাসাধ্য চেষ্টা করলাম খুব সুন্দর মতো প্রেজেন্ট করতে। আশা করি তোমাদের কাছে আজকের এই ম্যাথটা খুব ভালো লেগেছে।
সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।